হ্যালো, আমি অর্ষিয়া দাস। এই যে তোমার যে চ্যাম্পিয়ন হলে, উইনার হলে, এই খেলাটা সম্বন্ধে তুমি একটু বলো। এটা আমার ন্যাশনাল আন্ডার 15 ছিল চেসের। এটা গাজিয়াবাদ ইউপিতে হয়েছিল। এন্ড এটা 2nd নভেম্বর থেকে 10th নভেম্বর পর্যন্ত ছিল। এখানে কারা কারা পার্টিসিপেন্ট ছিল, মানে টোটাল ওয়ার্ল্ড থেকে এসছে না ন্যাশনাল লেভেলে এসছে? এটা ন্যাশনাল লেভেল টুর্নামেন্ট, ফ্রম অল ওভার দ্য ইন্ডিয়া এসছে। এন্ড অ্যাবাউট 160 প্লেয়ার্স আছে মেয়েদের মধ্যে। 160? হুম 160 এর মধ্যে এইটার কম্পিটিশনটা হয়েছে। হুম। তার মধ্যে ওখানে আমি চ্যাম্পিয়ন। আমাদের রশিয়া চ্যাম্পিয়ন। তোমার এক্সপিরিয়েন্স বলো, ওখানকার কেমন লাগলো তোমার গোটা বিষয়টা? ওইখানে যে তুমি খেললে, ওইখানে বিভিন্ন মানুষের সাথে তুমি মিশলে, তাদের থেকে জানলে, কেমন লাগছে? আর এই চ্যাম্পিয়নশিপটাতে আমার অনেক ভালো লাগছে, কেন কি এটা আমার অনেকদিন ধরে স্বপ্ন ছিল। আর এই এই চ্যাম্পিয়নশিপটা একটা চেস প্লেয়ারের ক্যারিয়ারের জন্য অনেক বড় কথা। আচ্ছা, এই যে উইনার হলে, এতে তোমার মানে ভবিষ্যতে ফিউচারে তোমার কি কি ফ্যাসিলিটিস তুমি বেশি পাবে, কোথায় কোথায় খেলার সুযোগ পাবে, এরকম কি কিছু রয়েছে যে এই উইনার হবার জন্য তোমার কিছু সুযোগ চলে আসবে ন্যাশনাল লেভেলে, ওয়ার্ল্ড লেভেলে? হ্যাঁ, নেক্সট ইয়ার আমাদের ওয়ার্ল্ড হবে, এশিয়ান হবে, কমনওয়েলথ আছে, ওয়েস্টার্ন এশিয়ান আছে। তো এইগুলোর মধ্যে আমি সবকিছুতে ফ্রি পাবো। সবকিছু তুমি পার্টিসিপেট করতে পারবে, ফ্রিও। আর নেক্সট কি কি আছে? নেক্সট তো কিসে কিসে তুমি পার্টিসিপেট করতে যাচ্ছ? নেক্সট কালকে আমি যেমন যাচ্ছি ওড়িশা লিগের জন্য। তারপর আমাদের ত্রিপুরা স্টেটে এসজিএফআই ন্যাশনালস হচ্ছে। তারপরে ডিসেম্বর মাসে ওমেন্স ন্যাশনাল আর আন্ডার 19 ন্যাশনালস আছে। তো তুমি প্রতিদিন তোমাকে কিভাবে নিজেকে তৈরি করো এই খেলাটার জন্য, এই দাবা খেলার জন্য কিভাবে তৈরি করো? তোমার প্র্যাকটিসটা কিভাবে শুরু হয়? আর শুরু তো হয় কয়েকটা বেসিক পাজলস দিয়ে। তারপরে অনেক এরিয়াস আছে চেসের মধ্যে ওয়ার্ক করা, ওপেনিং, মিডল গেম, এন্ড গেম। আর ম্যাক্সিমাম বুকস থেকে হয় বা ল্যাপটপ থেকে হয়। আর এটাই দেখো, ডেইলি 7-8 আওয়ার্স প্রিপারেশন লাগে। নিজেকে আপডেট কিভাবে রাখো তুমি? কারণ তোমাকে ওয়ার্ল্ড এর, বিশ্বের মুখোমুখি হতে হচ্ছে বড় বড় প্লেয়ারদের সাথে। তো এখানে তুমি কিভাবে নিজেকে আপডেট রাখো? আপডেটের জন্য তো সোশ্যাল মিডিয়া আছেই চেসের মধ্যেও। তো সেখানে বিশেষ কারোর সহায়তা পাচ্ছ তুমি? এমন কিছু না, বাস অনেকগুলো সাইটস আছে, তো এখানের মধ্যে ইজিলি পাওয়া যায়। আর তুমি মানে কি বলতে চাইবে সবাইকে, আমাদের এই টিভির মাধ্যমে তুমি সবাইকে কি বলতে চাইবে? শুভেচ্ছা তো অভিনন্দন থাকবেই আমাদের। তুমি কি বলতে চাইবে সবাইকে? আমার যে নেক্সট টুর্নামেন্ট আছে, সবাই ব্লেসিংস লাগে ভালো করার জন্য, তো এটাই। থ্যাংক ইউ। প্রথমত আমি একেবি টিভিকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের এই সুন্দর মুহূর্তটাকে আরো তুলে ধরার জন্য। অবশ্যই আর্শিয়া এই মাসেই 2nd নভেম্বর থেকে 10th নভেম্বর একটা ওর ন্যাশনাল সাব জুনিয়র যেটা হয়, যেটা একটা যে কোনো প্লেয়ারদের জন্য একটা মাইলস্টোন ক্যারিয়ারে, জুনিয়র বা সাব জুনিয়র চ্যাম্পিয়ন হওয়াটা। তো এবার আর্শিয়া সেটাকে অ্যাচিভ করতে পারলো। তাতে আমি তো খুবই আনন্দিত। আর্শিয়ার এই পরিশ্রম, এতদিনের এত বছরের পরিশ্রমটা সে একটা জায়গায় গিয়ে কাজে লাগাতে পেরেছে, তাতে আমরা খুবই খুবই আনন্দিত। রশিয়াতে যে এই দাবা খেলার জন্য বা দাবা খেলা নিয়ে, চেস খেলাটা নিয়ে আপনি গোটা বিশ্বের সম্মুখে ওকে দাঁড় করাচ্ছেন, এতে করে কোনো আপনার স্পেশাল কেয়ার নিতে হচ্ছে? এখন আগে সে স্টেট খেলতো, তারপর ন্যাশনাল। তো এখন ওর আরো বড় অ্যাচিভমেন্টের জন্য তাকে বাইরে যেতে হয়, বাইরে গিয়ে সেখানকার নর্মস গুলো অ্যাচিভ করার জন্য। তো হ্যাঁ, সাথে তো আমি অবশ্যই যাচ্ছি। আর স্পেশাল কেয়ার বলতে হ্যাঁ, অবশ্যই ওর যা প্রিপারেশন আছে সেগুলোকে একটু স্ট্রং করতে হয়। কারণ দেশের রাজ্যে একটু লিমিটেড প্লেয়ার পায়, তার বাইরে গেলে তখন আরো ভ্যারাইটিস কাইন্ড অফ প্লেয়ার থাকে, ওদের প্লেইং স্টাইল অনেক রকম থাকে।
তো প্রথম প্রথম যখন গেছে তখন তাকে সেটা মানে বুঝতে হয়েছে, সে একটু মানে তার এক্সপিরিয়েন্সটা গেইন করেছে প্রথম যখন গেছে। এখন যখন আমরা যাচ্ছি তো তারও একটা ধারণা হয়ে গেছে যে আমি বাইরে গেলে কিরকম প্রতিপক্ষকে সম্মুখীন হতে পারি বা আমাকে আরো কত স্ট্রং হতে হবে। তো সবটাই একটা অভিজ্ঞতার ব্যাপার, সে আস্তে আস্তে সেটাকে গেইন করছে। এই যে বিশ্বের দরবারে, বিশ্বের চেস দুনিয়ায় রাশিয়া আজকে একটি বিশেষ নাম, উজ্জ্বল নাম, আলোকিত নাম। তো এটার ফিলিংসটা আমাদের এই টিভির সাথে শেয়ার করুন। না না সেটা অবশ্য এগোচ্ছে, রাশিয়া এগোচ্ছে, হ্যাঁ এগোচ্ছে অবশ্যই। অবশ্যই সে আলোকিত নাম হয়ে এগোচ্ছে। তাদের অসংখ্য ধন্যবাদ এরকম আশিয়াকে আপনাদের মনে করার জন্য। বাট হ্যাঁ, ওকে আরো আরো বেশি করতে হবে। আমরা ঠিক আছে যতটুকু করেছে তাতে আমরা এখনই এত খুশি বা সাকসেসটাকে এতটা সেলিব্রেট করতে চাই না, কারণ ও এটা অনেক বড় পথ, অনেক বড় পথ চলতে হবে, তার কোনো মানে শেষ নেই অ্যাচিভমেন্টের। আজকে ইন্ডিয়াতে এত এত ভালো ভালো ট্যালেন্ট আছে, যেখানে সবাই জানে গুকেশজি, দিব্যা দেশমুখ, ওরা অনেক উঁচু স্তরের প্লেয়ার। তো সেই জায়গায় তাকে পৌঁছাতে হবে, তার জন্য তার অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি টুর্নামেন্ট, আর সবাই মানে আমাদের রাজ্যবাসীর থেকে বা সরকার থেকে আমাদের অনেক বেশি সাপোর্টের প্রয়োজন। এই সবগুলো না মিললে একটা সাকসেস আসে না। তো সবকিছুরই আমাদের প্রয়োজন। ও যদি সবগুলো এরিয়া কভার করতে পারে অবশ্যই ও একদিন দেশের নাম অবশ্যই উজ্জ্বল করবে। প্রত্যেকটা সফলতার পেছনে বা সার্থকতার পেছনে একজন গুরু থাকে। সেখানে রাশিয়ার গুরু বা গুরুদের সম্বন্ধে কিছু বলবেন? হ্যাঁ, একজন গুরু ছাড়া তো একটা প্লেয়ার এগোতে কোনো সময় পারে না। গুরুর হাত ধরেই, তাদের আশীর্বাদ, তাদের টিচিং সবকিছু পেয়েই হয়। আর সেদিক দিয়ে আসে অনেক বেশি ভাগ্যবান যে সে ছোটবেলা থেকেই বিভিন্ন যারা নাম করা টিচার বা কোচেস আছে ওদের সান্নিধ্যে সে কাজ করতে পেরেছে। যেমন আমাদের শুরুই হয়েছিল যেমন আমাদের প্রসেনজিৎ স্যার, আমাদের রাজ্যে আরেক গর্ব, ওনার হাত ধরে হয়েছে। তার মধ্যে তার আগেও যেমন আমাদের মণিপুরের একজন ভালো কোচ ছিলেন, উনি আগে এসে করাতেন, অ্যাপোলো রাজকুমার বলে। ওনার দুজনের হাত ধরে ওর মানে চেসের ক্যারিয়ারটা শুরু হয়েছে। মানে আরো অনেকেই আছে মানে যার সাহায্যে আসে এই মানে শুরুটা করেছে। তারপর অবশ্যই এখনো চেন্নাইয়ের বিভিন্ন যেমন আরবি রমেশ স্যার, একজন বড় কোচ উনি, উনার আশীর্বাদ, উনার গাইডেন্স ওর আছে। শ্রেয়াংস মিশ্রা বলে উড়িষ্যার একজন আছে, উনিও আশিয়াকে অনেক বেশি হেল্প করে। তার মধ্যে কিলার চেস ট্রেনিং বলে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম আছে, তাতে আশিয়া বিগত 3-4 বছর ধরে কাজ করছে, যেখানে মানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 6-7টা দেশ থেকে বিভিন্ন নামি দামি কোচরা আছে, ওদের গাইডেন্সটা অনলাইনে এগুলো ক্লাসটা হচ্ছে, ওদের পাচ্ছে। তার পাশাপাশি আরো অনেক কোচ আছে যাদের মানে সাহায্যে আশিয়া এতটুকু করতে পেরেছে, আর আরো করবে। প্রত্যেকটা যখন বিষয় নিয়ে আমরা এগোই বা কোনো লক্ষ্য নিয়ে এগোই, প্রত্যেকটা লক্ষ্যের একটা শেষ থাকে। তো সেটা নিয়ে সেই স্বপ্নটা কি দেখছেন? সেও দেখছে, আপনারাও দেখছেন, কি স্বপ্নটা দেখছেন? মানে প্রথম থেকেই আমি বলবো যখন অস্ট্রিয়া মানে শুরু করেছে, সে সব সম্পূর্ণটা তারই মানে তারই ইন্টারেস্ট ছিল, সে চেস নিয়ে কি করবে কি না। আমরা কোনো সময় এটাতে কিছু বলিনি বা ওর উপরে কোনো প্রেশার ক্রিয়েট করিনি তোমাকে সেটা করতে হবে কি না। বাট আমরা ওর মাধ্যমেই স্বপ্ন দেখি, যেটা ওর স্বপ্ন। আমি সব মেইন বলবো আমাদের থেকে ওর স্বপ্ন হচ্ছে মানে গ্র্যান্ড মাস্টার হওয়া নর্থ ইস্টের প্রথম। আর মানে নর্থ ইস্টের প্রথম হিসেবে যেমন WFM সে বর্তমানে আছে, সে ছোট ছোট কিছু অ্যাচিভমেন্ট অলরেডি সে করে রেখেছে যে নর্থ ইস্টের প্রথম প্লেয়ার হিসেবে, কিন্তু তার স্বপ্ন নর্থ ইস্টের প্রথম গ্র্যান্ড মাস্টার হওয়াটাই। আমরা একটা জিনিস জানি যে যে কোনো একটা বিষয়কে যখন আমরা বেশি করে নজরে রাখি তখন আরেকটা বিষয় ক্ষতিগ্রস্ত হয়। সেখানে যেহেতু এটা একটা লেখাপড়ার সময়, সে ক্লাস 9-এ পড়ে, তো সেইখানে লেখাপড়ার দিক থেকে এটারও একটা ড্রিম থাকে, সেখানে খুব বেশি কি এফেক্ট হচ্ছে? আশিয়ার মধ্যে আমি একটা জিনিস দেখতে পেলাম যে না, সে দুটাকে ভালোভাবে ব্যালেন্স করছে। আর সে হলিক্রস স্কুলে পড়ে এখন ক্লাস 9। আর মানে আমরা অনেক বেশি মানে থ্যাঙ্কফুল যে হলিক্রস স্কুল ওকে অনেক বেশি সাহায্য করছে। মানে প্রিন্সিপাল হোক, স্যার ম্যাডামরা মানে আশিয়াকে সবসময় বলে তুমি করে যাও, তুমি স্টাডি কভার করতে পারবে কম সময়ই। মানে ওদের যে সাপোর্টটা, বা তোমাকে রেগুলার স্কুল আসতে হবে না তুমি, তো সেটাও একটা বিশাল ব্যাপার আশিয়ার ক্যারিয়ারে। আর আমি দেখেছি যে না, ও অল্প সময়ে সেটাকে কভার করে নিচ্ছে।
তো তা নিয়ে আমাদের এত একটা চিন্তা নেই। সেটা নিয়ে কোনো টেনশন না। নেই, এটার দিকেও অস্ট্রিয়ার সমানভাবে আছে। নজরদারি করছে। আপনারা তো আবার বেরোচ্ছেন, জাস্ট এলেন, অস্ট্রিয়া থেকে শুনলাম যে এই বিগত যেটা চ্যাম্পিয়নশিপ যেটার সঙ্গে সঙ্গে আগামী দিনে অস্ট্রিয়ার তো আরো টুর্নামেন্ট খেলতে হবে। এই যে আপনারা যে যাচ্ছেন সঙ্গে দেশ বিদেশের প্রচুর চেস প্লেয়ারদের সাথে কথাবার্তা হচ্ছে, সেখানে আপনারা কোঅপারেশনটা কেমন পাচ্ছেন অ্যাজ এন ইন্ডিয়ান বা ফ্রম দ্য স্টেট অফ ত্রিপুরা, কিরকম আপনারা কোঅপারেশন পাচ্ছেন সবার কাছ থেকে? হ্যাঁ, আমাদের ত্রিপুরা স্টেট বা আমাদের রাজ্য সরকার থেকে আমরা এখন অব্দি যা সাহায্য পেয়েছি সেটা অনেক, যার জন্য ও এতটুকু অব্দি এগোতে পেরেছে। ভবিষ্যতে আরো করবো, কারণ ওকে আরো খেলতে হবে, আর সাপোর্ট ছাড়া কোনোভাবেই সেটা সম্ভব। শুধু ট্যালেন্ট থাকলে তো হবে না, তার সাথে সাপোর্টের প্রয়োজন। আর তার মানে আশা আমরা সবসময় করে থাকি। আর যারা মানে চেস প্লেয়ার আছে বা আমাদের চেস সোসাইটি মানে যেটা আছে, সেখান থেকেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সাহায্য পেয়ে থাকছি। এটিভি টিভির মাধ্যমে আপনি রাজ্যবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন? হ্যাঁ, অবশ্যই রাজ্যবাসীর কাছে আমার এটাই অনুরোধ যে সবসময় আপনাদের সাপোর্ট বা আশীর্বাদ রাখবেন রাজ্যে, আপনাদের রাজ্যের নিয়ে আশীর্বাদ ও যখন পাবে তখনই ও কিছু একটা ভালো অ্যাচিভ করতে পারবে। আর সেটাই আমি বলবো রাজ্যবাসীর কাছে।